এখানে আলুর প্রজেক্টটা আমি দেখতে পাচ্ছি যে 2-250 বিঘা জমি অনুমান করে বলতেছি আমি, কিন্তু আপনার লোক তো এখানে 20 থেকে 25 জন। এখানে অল্প লোক দেখলেও এই লোকগুলা জন্ম থেকেই আলুর সাথে জড়িত, একবারে চরাঞ্চলের মানুষ। এরা আলুর সাথেই বেড়ে উঠেছে, প্রতি বছর এরা আলুর আবাদ করে। কীভাবে আলুটাকে আবাদ করতে হয়, কীভাবে আলুটাকে লাগাতে হয়, কীভাবে আলুতে মাটি দিতে হয়, এরা এই বিষয়ে খুবই এক্সপার্ট। কয়টা জাত আলু লাগাবেন এই জমিগুলোতে? উল্লেখযোগ্য জাতের মধ্যে বলা যেতে পারে অ্যাস্টারিক্স, যেটা আসলে বর্তমান বাংলাদেশের জন্য চমৎকার একটা ভ্যারাইটি এবং খুবই ডিমান্ডফুল একটা ভ্যারাইটি। পাশাপাশি ডায়মন্ড লাগাবো, ক্যারেজ আলু আছে, অল্প দিনের মধ্যে ক্যারেজ আলুটা হয়ে থাকে, ক্যারেজ আলু লাগাবো। এর পাশাপাশি আমার অ্যালুয়েট জাতের আলু আছে, যে আলুটাতে স্প্রে করা লাগে না, সেটা আছে। একটা চমৎকার ভ্যারাইটি নেদারল্যান্ডের ভ্যারাইটি, সেটা হচ্ছে সাগিতা ভ্যারাইটি। এটা 60 দিনের মধ্যে আলু হয়, চরাঞ্চলে এটার ব্যাপক একটা ডিমান্ড থাকে। কৃষকরা এই আলুটা দ্রুত হারভেস্ট করতে পারে এবং আগামী একটা ভালো রেজাল্ট পায়। তো সেই সাগিতা জাতের আলুটা আমি এখানে লাগাবো। নেদারল্যান্ড থেকে কিছু কার্টুন আসে, যে কার্টুনগুলো সোর্স আমরা এখানে লাগাবো। এতে করে দমে দমে যে উত্তোলন করতে গিয়ে তখন সমস্যা হবে না? একসঙ্গে তো উঠতেছে না আলুগুলো সব। এরকম না যে আমরা এলোমেলোভাবে আলুগুলোকে লাগাচ্ছি, আমাদের ব্লকের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। যেমন আমরা এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা অ্যাস্টারি জাতের আলু। তো এইখানে আশেপাশে 40 থেকে 50 বিঘা জমি আমরা শুধুমাত্র অ্যাস্টারি জাতটাই লাগাচ্ছি, এবং যেখানে আমরা অ্যালুয়েট লাগাবো সেখানে অ্যালুয়েটে লাগাবো, যেখানে আমরা ক্যারেজ লাগাবো সেখানে ক্যারেজে লাগাবো, যার কারণে আমাদের পরবর্তীতে আপনি যে কথাটা বলেন এই সমস্যাটা। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারছি। এখানে আরেকটি কথা, জানেন এটা তো একটা খুব রিস্কেবল একটা ফসল, এটা বন্যা হয়ে গেল, এটা প্রাকৃতিক দুর্যোগ আসলো, সেই গিলে কি আপনাকে ইয়া করে না, হিট করে না, যে তখন আমি কি করব? দুর্ঘটনায় প্রাকৃতিক দুর্যোগের উপরে কারো হাত থাকে না। বড় একটা ব্লকের মধ্যে এই সমস্যা থাকবেই। এর পাশাপাশি আমরা কিছু প্রি ম্যানেজমেন্ট রাখছি। আপনারা জানেন যে একটু হাইল্যান্ডে আলুর আবাদ করতে হয়, যদিও আমাদের কিছু কিছু জমি, ম্যাক্সিমাম জমি আমাদের হাইল্যান্ড, যার কারণে এই সমস্যাটার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা বিভিন্ন ড্রেনিং সিস্টেম রাখছি। আমরা এক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত করে, সেখানে যদি কখনো আমাদের আলুর জমিতে পানি আটকে যায় তাহলে আমরা ছোট ছোট গর্ত করে সেখানে ছোট ছোট পাম্পের মাধ্যমে আলুর জমি থেকে পানি বের করে সেই গর্তগুলো ভরাট করার জন্য আলাদাভাবে একটা প্রিপারেশন রেখেছি আর কি। আশা করতেছি এই সমস্যাটা যদি খুব বড় আকারে না হয় তাহলে সমস্যা হবে না। আমি শুনছি যে আলুতে বিভিন্ন রকমের রোগ বালাই হয় এবং 24 ঘন্টার মধ্যে সেটাকে বিশাল ধরনের ক্ষতির আকার ধারণ করতে পারে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কি এমন প্রযুক্তি আছে আপনাদের কাছে? আলুতে রোগ ধরার পরে ট্রিটমেন্ট করাটা খুব টাফ। আপনাকে আলুতে যাতে রোগ না ধরে তার আগেই ট্রিটমেন্ট করতে হবে, যার কারণে আমরা আগ থেকেই বিভিন্ন ধরনের যে ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করি, যাতে রোগ না আসে সেই বিষয়টা নির্ধারণ করি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে।